40 বছর পর্যন্ত সবাই তাকে আলামিন বলতেন, আমাদের নবীকে। তিনি সত্যবাদী, এরকম মানুষই হয় না, অনেক ভালো, বিশ্বাসী, অনেক কিছু। যখন ওহীর দাওয়াত পৌঁছে গেল জনগণের নিকটে, আল্লাহর পক্ষ থেকে যখন ওহী আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যখন ওহী আসলো, ইকরা, তুমি পড়ো, বিসমি রব্বিকা, তোমার প্রতিপালকের নামে, আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তুমি তোমার প্রতিপালকের নামে পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, খালাক, তিনি সৃষ্টি করেছেন আল ইনসান, মানুষকে, মিন আলাক, রক্ত থেকে, রক্তপিণ্ড থেকে। এরকম করে যখন 5টি আয়াত নাজিল হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি কিভাবে পড়ব? আমি পড়তে জানি না, আমি কিভাবে পড়ব? ধীরে ধীরে যখন এই রকম ওহীর বিধান যখন আল্লাহর নবীর নিকটে আসতে থাকলেন, তখনই তিনি যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, সেই সময়ের মানুষ, জাহিলিয়াতের মানুষগুলা, তারা বলতেছিল, এ আবার কেমন ধর্ম, যে ধর্মের কোনো মাবুদকে দেখা যায় না। আমরা তো 360 জন মাবুদের ইবাদত করি, যে মাবুদদেরকে দেখা যাচ্ছে, যাদের নাম হলো লাত, উজ্জা, মানাত, হবল, ইয়াফাস, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, এদের আমরা ইবাদত করতেছি। মুহাম্মদ আবার কোন রবের ইবাদত করতে বলতেছে, যে রবকে দেখা যায় না? অথচ মুহাম্মাদের দাবি হলো এমন একজন রব, যে রব আমাদের রিজিক দেয়, যে রব আমাদের যাবতীয় বিষয়ে যিনি আমাদেরকে পরিচালনা করেন, সে রবকে তো আমরা দেখতেই পাই না, সে রবের আমরা ইবাদত করব কিভাবে? যখন তিনি ওহী দাওয়াত দিচ্ছেন, এমত অবস্থায় তার ঘোর শত্রু হয়ে দাঁড়ালেন তার নিজের ব্যক্তিগণ, তার নিজের আত্মীয় স্বজন, তার ঘোর শত্রু হয়ে দাঁড়ালেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হলেন চাচা, তারা ঘোর শত্রু হয়ে দাঁড়ালেন আমাদের নবীর। তারা বললেন, মুহাম্মদ, তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে তুমি কি প্রচার করতে চাচ্ছ? তোমার বাপ দাদার ধর্মকে তুমি ডিলেট করে দিয়ে, তুমি তোমার বাপ দাদার ধর্মকে তুমি অপমান করে তুমি কোন ধর্মের কথা প্রচার করছো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটাই বাক্য ছিল, আমি এমন একজন রবের দাওয়াত দিচ্ছি, এমন একজন রবের দিকে আমি আহ্বান করছি, যে রব, তিনি রব হিসাবে একক, তার কোনো শরীক নেই। ইবাদত করতে গেলে একমাত্র তারই ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত নয়। একমাত্র একনিষ্ঠতার সাথে তার যা ইবাদত করতে হবে, যিনি আমাকে তৈরি করেছেন, যিনি আমাকে রিজিক দেন, যিনি আমাকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন, আমি সেই রবের এই ইবাদত করব, এবং সেই রবের দিকে আমি মানুষদেরকে আহ্বান করতেছি, আর আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী। এ কথা বলার পরে তার নিজের চাচা, তার নিজের আত্মীয় স্বজন, তারা তার বিরোধী হয়ে গেল। কেন? যদি তারা সবাই মুহাম্মাদের ধর্মের উপর আমল করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে মেনে নেয়, তাহলে তাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এজন্য
এরকম করে মানুষদেরকে বোঝাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের দিকে যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের দিকে যদি আমরা যাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব, আমরা আমাদের বাপ দাদার ধর্মকে আমরা অপমান করব, আমরা আমাদের এই সমস্ত মূর্তিদেরকে, আমাদের মাবুদদেরকে আমরা অপমান করব, যার কারণে ওই ধর্মের দিকে যাওয়া যাবে না। এরপরে এরকম হতে হতে আবু জাহাল তিনি ঘোষণা করে দিলেন, যেহেতু মুহাম্মদ আমাদের কথা শুনবে না, সেহেতু যে ব্যক্তি মুহাম্মাদের মাথা দেহ থেকে আলাদা করে আমার সামনে নিয়ে আসতে পারবে তাকে আমি এত 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 পুরস্কৃত করব। এই কথা বলার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ইসলাম কবুল করেন নাই। এই কথা শোনার পরে উমর বলতেছে, আমার মতো শক্তিশালী বীর থাকতে এই চ্যালেঞ্জকে গ্রহণ করবে, একমাত্র আমি মুহাম্মাদের মাথা নিয়ে আসতে পারবো, আমি এই পুরস্কার জিতব। এরপরে তিনি সব জায়গায় ঘুরতেছেন, কোথায় মুহাম্মদকে পাওয়া যাবে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাকে দেহ থেকে দ্বিখণ্ডিত করে আলাদা করে দিব এবং আবু জাহেলের নিকটে এসে আমি মুহাম্মদের মাথা দিব আর আমি পুরস্কৃত হব। এরপরে পথিমধ্যে তিনি মুহাম্মাদের মাথা খুঁজতেছেন, এর মাঝেই আব্দুল্লাহ ইবনে মাসউদ নামে একজন সাহাবী তাকে দেখতে পেয়েছেন, অথচ তিনি ইসলাম কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না। যে ইসলাম কবুল করে উমর তাকেই পিটায়, যে ইসলাম কবুল করে তাকেই হত্যা করে, যে ইসলাম কবুল করে তাকে অমানবিক আচরণ করে, অমানবিক নির্যাতন করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 থেকে 4 দিন হলো ইসলাম কবুল করার। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বললেন, উমর তুমি মানুষকে এভাবে অত্যাচার করো, নির্যাতন করো, ইসলাম কবুল করলে তোমার বোন এবং ভগ্নিপতি তারাই তো ইসলাম কবুল করছে, তুমি একটু তাদের দিকে লক্ষ্য করো না। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গতি পরিবর্তন করে তিনি তার বোনের বাসায় চলে গেলেন। বোনের বাসায় চলে গিয়ে তিনি দেখলেন তার বোন কোরআন তেলাওয়াত করতেছে, সূরা তাহা তেলাওয়াত করতেছে। তার ভগ্নিপতিও অর্থাৎ তার দুলাভাই তিনিও, তার নাম হলো আবু সাইদ আর তার বোনের নাম হলেন ফাতিমা। এই ফাতিমা আবার যিনি জান্নাতের সর্দারনি হবেন ইনি না, ইনি তো হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতিমা, হাসান এবং হোসাইনের মা ফাতিমা, ইনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বোন, ওই বোনের নাম ফাতিমা। তাহলে বোঝা গেল যে 2 জন ফাতিমা আছে। তো এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, এমত অবস্থায় কোরআন তেলাওয়াত করা দেখে যে জিজ্ঞাসা করলেন, আমি শুনলাম তোমরা নাকি ইসলাম কবুল করেছো? তো বলল যে হ্যাঁ আমরা ইসলাম কবুল করেছি। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন জামাইকে এরকম লাঠি দিয়ে পেটাতে লাগলেন, পেটাতে পেটাতে একদম নাজেহাল অবস্থা। এরপরে যেহেতু স্ত্রী তার স্বামীকে পেটানো হচ্ছে, এজন্য তিনি আর সহ্য করতে পারলেন না, বললেন যে ভাইজান আমার স্বামীকে ছেড়ে দেন, আমার স্বামীকে আর মারবেন না, তিনি এত মার আর সহ্য করতে পারবেন না, হয়তো বা মরেই যাবে। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তিশালী ব্যক্তি, উনি এরকম করে বাম বাহু দিয়ে এরকম করে যখনই ঝটকা মেরেছেন, তখনই তিনি পড়ে গিয়ে দেয়ালের মধ্যে লেগে তার মাথা থেকে রক্ত বাইর হয়ে গেল তার বোনের। এই অবস্থা দেখে যখনই তার মাথা থেকে রক্ত বাইর হয়ে যায়, তখনই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে যায়। আমি কি কাজ করলাম? আমি আমার নিজের বোনকে রক্তাক্ত করলাম, আমি আমার নিজের বোন জামাইকে পেটালাম, আমি কেমন আচরণ করলাম? না, এই আচরণ তো আমার ভালো হয় নাই। তিনি থেমে গেলেন। থেমে যাওয়ার পরে তিনি ফাতিমাকে বললেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতিমা তুমি ওটা কি পড়তেছিলে? আমি যে দেখলাম তোমরা কিছু একটা পড়তেছিলে, তোমরা ওটা কি পড়তেছিলে, আমাকে দাও তো দেখি। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে না, অপবিত্র অবস্থায় এই পবিত্র কালাম তুমি স্পর্শ করতে পারবে না, এই পবিত্র কালাম তুমি পড়তে পারবে না। তো কি করতে হবে? তোমাকে এখন পবিত্র হয়ে আসতে হবে। সে বাড়ি ত্যাগ করলো, বাড়ি ত্যাগ করে পবিত্র হয়ে তার বোনের বাসা আবার চলে আসলো। এরপরে সূরা তাহার একটা নুসখা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হাতে দেওয়ার পরে নেওয়ার পরে তিনি বললেন, তিনি যখন পড়লেন তাহা মা আনজালনা আলাইহি লিতাশকা,
এরকম করে যখন তিনি 10টা আয়াত পড়লেন, 10টা আয়াত পড়ার পরে তিনি বলতেছেন, এটা কোনো মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা কোনো মানব রচিত কোনো বাক্য নয়, যে বাক্য মানুষ এত চমৎকার করে তৈরি করবে, এত অলংকার শাস্ত্র দিয়ে, অলংকার শাস্ত্রে ভরপুর এরকম মাধুর্যপূর্ণ কথা কোনো মানুষ, কোনো গণক, কোনো কবি এরকম কোনো কথা মানুষ রচনা করতে পারবে না। নিঃসন্দেহে এটা হচ্ছেন ওহির বাণী, নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে। চলো তোমরা আমাকে মুহাম্মাদের নিকটে নিয়ে যাও, আমি তার নিকটে গিয়ে ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ। এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকামের বাসায়, যে বাসাটার নাম হলো দারুল আরকাম, এখনো অক্ষত অবস্থায় ওই রকম দারুল আরকাম নামে ওই বাসা রয়েছে। তো দারুল আরকামের মধ্যে, মক্কায় দারুল আরকামে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা এবং আবু সাঈদ তারা সকলেই চলে যাচ্ছেন। এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ইসলামের বাক্য শেখাচ্ছেন, মানুষদেরকে কোরআন শেখাচ্ছেন। এমত অবস্থায় যখন সংবাদ আসলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসতেছেন, তখন সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, এই সংবাদ তারা পাইল কিভাবে যে মুহাম্মদ এখানে রয়েছেন? এই তো উমর যদি এখানে চলে আসে তাহলে তো আজকে মুহাম্মদকে হত্যা করে ফেলবে, তার হাত থেকে আর কেউ মুহাম্মদকে বাঁচাতে পারবে না। তখন সবাই ভীত সন্তুষ্ট হয়ে গেল। এরপরে দারুল আরকাম, যে ব্যক্তিটা, যে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই ভয়ে একদম খাটের নিচে ঢুকে গেলেন। আজ আমার নিস্তার নেই, যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দেখে আর আমার বাড়িতে এরকম তালিম হচ্ছে, তাহলে আমাকে একবারে হত্যা করে ফেলবেন। এই ভয়ে তিনি খাটের নিচে ঢুকে গেলেন। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসতেছেন, দরজার মধ্যে যখন করাঘাত করলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা আসতে দাও। পথিমধ্যে তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমরা ভীত সন্তুষ্ট হয়ো না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা নিরাপদেই পাবা। আমার দেহ, আমার জান যতক্ষণ পর্যন্ত রয়েছে, দেহের শ্বাস যতক্ষণ পর্যন্ত রয়েছে, আমি আমার ভাতিজাকে আমি আগলে রাখবই। উমরের জন্য আমাকে একাই ছেড়ে দাও, ও কত বড় শক্তিশালী হয়েছে আমি দেখে নেব। কিন্তু ব্যাপার তো ভিন্ন। তিনি তো আর হত্যা করার জন্য আসতেছেন না, তিনি তো ইসলাম কবুল করার জন্য আসতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 দিন আগে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য, এই ইসলামকে উদ্দিন রাখার জন্য, ইসলামের পতাকাকে উদ্দিন রাখার জন্য আল্লাহ তুমি আবু জাহেল অথবা উমর, এই দুইজনের মধ্যে, দুইজন শক্তিশালী ব্যক্তির মধ্যে যে কোনো একজন শক্তিশালী ব্যক্তিকে তুমি ইসলামের জন্য কবুল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মনে করতেছেন যে হ্যাঁ, তিনি ইসলাম কবুল করার জন্যই আসতেছেন, যার কারণে তিনি বললেন যে তোমরা সরে যাও, ওমরকে এখানে আসতে দাও। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিতরে প্রবেশ করলেন, ভিতরে প্রবেশ করার পর তিনি কালিমা শাহাদাত তিনি পাঠ করে, কোনো কথা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কালিমা শাহাদাত পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি কান্না বিজড়িত কণ্ঠে কালিমা শাহাদাত তেলাওয়াত করে, কালিমা শাহাদাত পাঠ করে তিনি ইসলাম কবুল করলেন। এই ইসলাম কবুল করার পরে সবাই, সেই আরকাম তিনি খাটের নিচ থেকে বাইর হয়ে আসলেন, সবাই আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে পুরা মক্কাকে যেন প্রকম্পিত করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরের যে বাক্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরের বাক্য হলো আলাসনা বিল হক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমরা কি হকের উপর নেই আর তারা কি বাতিলের উপর নয়? আমরা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, অবশ্যই আমরা হকের উপর আছি, যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য, আমরা সেই ইবাদত করার জন্য, সেই মাবুদের দাসত্ব গ্রহণ করার জন্য আমরা ইসলাম কবুল করেছি, আমরা অবশ্যই হকের উপর রয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আর গোপনে ইসলাম প্রচার কেন? আমি ওমরের মতো ব্যক্তি যখন ইসলাম কবুল করেছে, কোথায় কি হবে আমি দেখে নেব। আজকে থেকে, এই মুহূর্ত থেকে প্রকাশ্যে ইসলাম প্রচার হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। কত চমৎকার একটা ঘটনা, যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে প্রকাশ্যে ইসলাম এখন প্রচার হয়ে যাচ্ছে, সবাইকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে রেখে, পাশে যারাই ইসলাম কবুল করেছেন তারা সকলেই
মক্কার ওই রাস্তা দিয়ে হাঁটতেছেন আর তাকবীর ধ্বনি পাঠ করছেন, মক্কার ওই রাস্তা দিয়ে হাঁটতেছেন আর তাকবীর ধ্বনি পাঠ করতেছেন, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, আর কালিমা তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে মক্কার ঘর গিয়ে তারা সকলে তাওয়াফ করলো। তাওয়াফ করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু জাহালের নিকটে গেল। যে আবু জাহাল পুরস্কার দেওয়ার কথা বলেছিল, সেই আবু জাহালের নিকটে তিনি চলে গেলেন। আবু জাহালের নিকটে চলে গিয়ে আবু জাহাল তো খুব খুশি, করাঘাত করার সঙ্গে সঙ্গে আবু জাহাল তো খুব খুশি, এই তো মুহাম্মাদের মাথা দেহ থেকে আলাদা করে আমার নিকটে নিয়ে এসেছে। আবু জাহাল যখন দরজা খুললো, খোলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম বাক্য হলো, এ মূর্খের পিতা, তুমি শুনে রাখো, এই মূর্খ তুমি শুনে রাখো, তুমি পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিটাকে মারার জন্য, হত্যা করার জন্য তুমি আমাকে পাঠিয়েছিলে। তুমি শুনে রাখো, আমি প্রকাশ্যে তোমার সামনে বলতেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে আমি গ্রহণ করেছি। তোমার যদি কোনো ক্ষমতা থাকে তাহলে তুমি আমার উমরের নিকটে তুমি সেটা প্রয়োগ করো। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপরেই দরজাকে বন্ধ করে দিয়ে আবু জাহেল চলে গেলেন। প্রিয় উপস্থিতি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পর তিনি নমনীয় হয়ে যাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে তিনি নমনীয় হয়ে যাচ্ছেন, এত রাগ আর হচ্ছে না। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার রাস্তা দিয়ে যখন একাই একদিন হাঁটতেছেন, হাঁটার পরে তাকে সাধারণ জনগণ, যারা শক্তিশালী নয়, তারা সকলেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেটাচ্ছে ইসলাম কবুল করার কারণে। কিন্তু তিনি কিছুই বলতেছেন না, তিনি শুধু কমলতা প্রকাশ করতেছেন যে ইসলাম কবুল করেছি, আমার গায়ে যদি বিনা কারণে কেউ যদি প্রহার করে তাহলে এটা আমার উপর জুলুম করবে। ইসলাম এইভাবে আসলে প্রতিশোধ নেওয়া জায়েজ নয়। যার কারণে তিনি এটাও প্রমাণ করেছেন যে যারা না বুঝে আমাকে প্রহার করতেছে, আসলে তারা বুঝে না বুঝেই প্রহার করতেছে। এজন্য তাদেরকে ওইটা শিক্ষা দেওয়ার জন্য তিনি কিন্তু কিছু বলেননি। তিনি যদি ইচ্ছা করতেন তরবারি হাতে নিয়ে তিনি তো বলতে পারতেন, যদি কারো ক্ষমতা থাকে তাহলে আমার গায়ে স্পর্শ করে দেখো। তিনি এটা বলেন নাই। এরপরে থেকে যখন মানুষ বুঝতে পারলো ইসলাম একটা চমৎকার ধর্ম, ইসলাম একটা সর্বজনীন ধর্ম, ইসলাম একটা ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম একটা শান্তির ধর্ম, তখন এই মানুষ দলে দলে ইসলাম কবুল করতে লাগলেন। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, অসংখ্য মানুষ তখন ইসলাম কবুল করলেন। কেননা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে হাজার হাজার মানুষ ইসলাম কবুল করেন। যদি ইসলাম কবুল করি উমর আমাকে জীবিত থাকতে দেবে না। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে তিনি এমন তাকওয়াবান ব্যক্তি হলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, এমন তাকওয়াবান ব্যক্তি যিনি কিনা যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, ভয় পায়। এমন রাস্তা দিয়ে হাঁটে যে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, শয়তানও ভয় পায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুস্তি খেলা, বুঝেন কুস্তি খেলা, দুইজনে শক্তি দিয়ে কে কাকে ফেলাই দিতে পারবে মাটির মধ্যে, এরকম কুস্তি খেলা। জিনদের মধ্য থেকে একটা শক্তিশালী জিন এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর আমি শুনেছি তোমার নাকি অনেক শক্তি, তুমি নাকি ইসলাম কবুল করার পরে আরো অনেক বেশি শক্তিশালী হয়েছো, তোমার নাকি ইমানের অনেক বেশি শক্তি, তোমার নাকি দেহের অনেক বেশি শক্তি, আসো আমি জিনদের মধ্য থেকে একজন শক্তিশালী জিন, তোমার যদি শক্তি থাকে তুমি আমাকে হারিয়ে দেখাও। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জিনের সাথে কুস্তি খেলে জিন অতঃপর পরাজয় বরণ করে তিনি চলে গিয়েছেন। এই হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসার জন্য অনুমতি চাচ্ছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, এটা মদিনার ঘটনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তার সমস্ত স্ত্রীগণ বসে আছেন। যখনই বলছে ওমর ভিতরে আসার জন্য অনুমতি চাচ্ছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে তার স্ত্রীগণ কথা বলতেছেন, শুধু যখনই বলেছে ওমর আসতেছেন তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এক দৌড় দিয়ে ভিতরে। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আমি তো অনেক আনাগোনা শুনলাম, লোক তো দেখতেইছি না, কেউ কিছু নাই কেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, তুমি এমন এক শ্রেণীর ব্যক্তি, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, আর তুমি এমন এক শ্রেণীর ব্যক্তি, তুমি এমন এক শ্রেণীর ব্যক্তি, এমন এক স্বভাবের ব্যক্তি, তোমাকে দেখে আমার বিবিগণও ভয় পায়। যখনই বলেছে ওমর, তখনই ওর আর জায়গায় নাই। কেমন ব্যক্তি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারিত্রিক গুণাবলী সম্পর্কে যদি আমি বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের ক্ষমতা যখন তাকে দেওয়া হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রের ক্ষমতা দিলেন, তিনি অর্ধ পৃথিবী শাসন করছেন। দিনের মধ্যে রাষ্ট্র পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন, পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তা নেয়, আর রাতের মধ্যে তাহাজ্জুদের সালাত আদায় করে, আর রাতের মধ্যে পাড়ায় পাড়ায় ঘুরে কার অভাব রয়েছে, কার কোন সমস্যা রয়েছে, এই সমস্যা তিনি আইডেন্টিফাই করেন। একদিন রাস্তায় ঘুরতে ঘুরতে রাস্তায় ঘুরতে ঘুরতে এরকম পাড়ায় পাড়ায় ঘুরতে ঘুরতে এক পরিবারে গিয়ে দেখলো যে কয়েকদিন থেকে খায় না, বাইতুল মালে গিয়ে নিজে আটার বস্তা কাঁধে নিয়ে এসে, পিঠে নিয়ে এসে সেই জনগণকে দিয়েছে। দেওয়ার পরে বলেছে, ফুরাতের তীরে যদি একটা ছাগলের বাচ্চাও যদি না খেয়ে মৃত্যুবরণ করে, অপর হাদিসে রয়েছে ফোরাতের তীরে যদি একটা কুকুরের বাচ্চাও যদি না খেয়ে মৃত্যুবরণ করে, এর দায়ভার আমার। কি ছিল রাষ্ট্রীয় ব্যবস্থা, আর আজকে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার কি অবস্থা। লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট। এর পূর্বে যে গভর্নমেন্ট ছিল, যে সরকার ছিল, লক্ষ কোটি টাকা নিজে আত্মসাৎ করেছে, যার কিনে একজন পিয়নের দায়িত্ব পালন করে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তাহলে যদি একটা পিয়নের এই অবস্থা হয়, তাহলে বাকিগুলোর অবস্থা কি হবে? প্রত্যেকটা সচিবের কি অবস্থা হবে? প্রত্যেকটা সচিবালয়ে যত দায়িত্বরত দায়িত্বরত যত ব্যক্তি রয়েছে তাদের কি অবস্থা হবে? প্রত্যেকটা পুলিশের কি অবস্থা হবে? যারা গরিব মানুষের পকেট থেকে পর্যন্ত টাকা ছিনিয়ে নিয়েছে তাদের কি অবস্থা হবে? প্রত্যেক ওই ক্ষমতাসীন ব্যক্তির কি হবে যারা কিনা গরিব মানুষদের রক্ত চুষে তাদের অর্থকে বৃদ্ধি করেছে, তাদের গরিব মানুষের রক্ত চুষে যারা এরকম বিল্ডিং পিটিয়েছে, এরকম অর্থ সম্পদ গড়েছে, তাদের কি অবস্থা হবে? যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো এই দেশে, তাহলে এই অবস্থা আর কখনোই হইতো না। যেখানে বলে ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে মৃত্যুবরণ করে, আমি প্রধানমন্ত্রী হিসাবে এটা দায়ভার আমার। এদেশের মানুষ, এদেশের কত মানুষের মর্যাদাকে হরণ করা হয়েছে, কত মানুষকে এমনিতেই জেলখানায় পচিয়ে দেওয়া হয়েছে, ওখানেই কোনো হদিস নেই, গুম খুন করা হয়েছে, কত মানুষের টাকা পয়সা আত্মসাৎ করা হয়েছে, কত মানুষের অর্থ সম্পদকে নষ্ট করে দেওয়া হয়েছে। এর দায়ভার কে নেবে? রাষ্ট্রীয় কোষাগারের যদি একটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস সকলে বলতেছেন ওই ব্যক্তিটা জান্নাতি ব্যক্তি, কেননা ওই ব্যক্তি ইসলামের জন্য যুদ্ধ করতে করতে নিহত হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সে জান্নাতি নয়। কি হয়েছে? রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা রুমাল সে না বলে নিয়েছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা রুমাল সে আত্মসাৎ করেছে, না বলে নিয়েছে, অর্থাৎ চুরি করেছে, আত্মসাৎ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে শাহাদাত বরণ করেছে, তাতে কি হয়েছে? সে জিহাদ করে সে শাহাদাত বরণ করেছে, তাতে কি হয়েছে? তাকে আমি এখন জাহান্নামে দেখতে পাচ্ছি। যদি একটা রুমাল আত্মসাৎ করার জন্য যদি সে তাকে জাহান্নামে দেয়, অথচ সে শহীদ হয়ে গেল, একটা রুমাল আত্মসাৎ করার জন্য যদি সে জাহান্নামে যায়, এদেশের মেম্বারের কি হবে? এদেশের চেয়ারম্যানের কি হবে? এদেশের এমপির কি হবে? এদেশের মন্ত্রীর কি হবে? এদেশের সচিবের কি হবে? এদেশের পুলিশের কি হবে? এদেশের ঊর্ধ্বতন কর্মকর্তার কি হবে? আমি নিজেই বুঝতে পারতেছি না। এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচারদের কি হবে? স্কুলের হেডমাস্টারের কি হবে? এই ভার্সিটির ভাইস চ্যান্সেলরের কি হবে? কলেজের প্রিন্সিপালের কি হবে? তারা একটু হিসাবটা মিলাত তো দেখি। যদি 50 পয়সা যদি তার মাধ্যমে যদি আত্মসাৎ হয়, এটা কঠিন কিয়ামতের দিনে তাকে বোঝাতে হবে। এটা জনগণের মাল, এটা তোমার বাবার সম্পদ নয় যে তুমি নিজের মতো তুমি আত্মসাৎ করবে। এটা জনগণের মাল। আপনার মাধ্যমেও যদি 1 টাকা যদি আত্মসাৎ হয়, এটাও আপনাকে কঠিন কিয়ামতের দিনে বোঝাতে হবে।
এরকম যারা আপনারা আত্মসাৎ করেছেন, আমাদের দেশের যত শ্রেণীর ব্যক্তি আত্মসাৎ করেছে, লু'লু ওয়াল মারজান নামে একটা হাদিসের গ্রন্থ, বুখারী এবং মুসলিমের হাদিসগুলা ওই গ্রন্থে সবগুলা মুত্তাফাকুন আলাই হাদিসগুলা ওখানে রয়েছেন। এর 1344 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কঠিন কিয়ামতের দিনে আজকে তো আমরা আমাদের মুখোশধারী ব্যক্তিদেরকে আমরা চিনতে পারি না, কে কত টাকা আত্মসাৎ করেছে, কে কত টাকা মানুষের চুরি করেছে, কোন মেম্বার কতটুকু গম চুরি করেছে, চাউল চুরি করেছে, কি করছে না করছে, এগুলো আমরা দেখতে পারি না, কিন্তু তারা মুখোশধারী ব্যক্তি। কঠিন কিয়ামতের দিনে এরকম একটা লাঠিকে গেড়ে দেওয়া হবে, গেড়ে দেওয়ার পরে এই লাঠির মধ্যে একটা পতাকা এরকম করে ঝুলিয়ে দেওয়া হবে। আমাদের বাংলাদেশের পতাকা ঝুলে না? এই যে ছেলে মেয়েগুলা যখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয় পতাকাগুলা ঝুলায় না, এরকম পতাকা ঝুলানো থাকবে সবার উপরে, আর সবাই দেখবে ওখানে লেখা থাকবে অমুক ব্যক্তি আব্দুল্লাহ মানুষের এত টাকা আত্মসাৎ করেছে, সে হলো আত্মসাৎকারী। তখন সবাই দেখবে, সারা পৃথিবীর মানুষ দেখবে। আজকে না হয় আপনি নিজেকে বাঁচার জন্য গোপনে আপনি আত্মসাৎ করেছেন, কিন্তু কিয়ামতের আজকে কয়জন ব্যক্তির সামনে আপনি আত্মসাৎ করলেন, কয়জন ব্যক্তিকে আপনি লুকালেন, কিন্তু কঠিন কিয়ামতের দিনে সমস্ত সারা পৃথিবীর মানুষ দেখবে আব্দুল্লাহ আত্মসাৎকারী ব্যক্তি। সাবধান, যারা ন্যূনতম হলেও দায়িত্বরত রয়েছেন, যেখানে যে দায়িত্ব রয়েছেন, দায়িত্বের আমানত গ্রহণ করবেন, আমানতদারিতা রাখবেন, খেয়ানত করবেন না। এক পয়সা যদি আপনার মাধ্যমে খেয়ানত হয়, এটা বুঝাতে হবে কঠিন কিয়ামতের দিনে। মানুষ যদি সামান্য পরিমাণ, যদি একটা মানুষ যদি একটা ডিমকে খেয়ানত করে, কঠিন কিয়ামতের দিনে তার ঘাড়ের মধ্যে থাকবে ডিমটা, আর বলবে আমি অমুকের মাল ছিলাম, এ আমাকে আত্মসাৎ করেছে। যদি কেউ একটা ছাগল চুরি করে, ছাগলকে আত্মসাৎ করে, তার ঘাড়ের মধ্যে ওই ছাগলটা সেদিন থাকবে, আর আর আওয়াজ করতে থাকবে আমি অমুকের মাল ছিলাম, এ আমাকে আত্মসাৎ করেছে। যদি একজন গরু চুরি করে, গরু আত্মসাৎ করে, গরু তার কাঁধের মধ্যে থাকবে আর বলবে আমি অমুকের মাল ছিলাম, আমাকে আত্মসাৎ করা হয়েছে। এভাবে যারা যত টাকা পয়সা যত কিছুই আত্মসাৎ করেছেন কাঁধের মধ্যে থাকবে, আর সে হাম্বা হাম্বা বলে ডাকবে, আর সে বলে ডাকবে যে আমি অমুকের মাল ছিলাম, এ আমাকে আত্মসাৎ করেছে। সাবধান। এজন্য রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে আপনারা যারা দায়িত্বরত রয়েছেন, আপনারা আমানতদারিতা রাখবেন, খেয়ানত করবেন না। প্রিয় উপস্থিতি, আরেকটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ, সময় শেষ হয়ে যাচ্ছে। সেটা হলো, বেশ কয়েকদিন থেকে আমি একটা ভিডিও ফুটেজ আমার কাছে বারবার আসতেছে। আমাদের গর্তের বিড়াল তিনি বলতেছেন যে আমরা এমনটাই আশা করছিলাম, মনে হয় বাংলাদেশে এই অবস্থায় ইসলামী শাসন ব্যবস্থা মনে হয় চালু হয়ে যাবে। গর্তের বিড়াল বলতে বুঝছেন, যারা মাইক পাইলে, মাইক সামনে স্টেজে জনগণ অনেক জিহাদের কথা বলে, মানুষদেরকে একদম উগ্রপন্থী তৈরি করে, মাইকের সামনে অনেক রকম কথা বলে, আর যখন এই রকম মানুষকে যখন এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট যখন নির্দ্বিধায় গুলি করে মারলো, মানুষদেরকে গুম খুন করতেছে, মানুষদেরকে জেলের মধ্যে ঢুকাচ্ছে, তখন এই শ্রেণীর আলেমকে বা এই শ্রেণীর ভণ্ড ব্যক্তিদেরকে আমরা কিন্তু মাঠে পাই নাই। স্ট্যাটাস দিল যে এই অবস্থায় আমি পড়ালেখায় ব্যস্ত ছিলাম, যে সময় এ জাতি পুরাটাই ভীত সন্ত্রস্ত, যাকে ইচ্ছা তাকেই নিয়ে যাচ্ছে, একজন মেম্বারকেও নিয়ে যাচ্ছে পুলিশ, একজন সাধারণ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বলতেছে চলেন, যাইতে বাধ্য। যখন এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট যখন পদত্যাগ করে তার কিছুদিন আগে, তখন ওই ব্যক্তি বলতেছে আমি পড়াশোনায় ব্যস্ত ছিলাম, আর সেই ব্যক্তি এখন বলতেছে আমি মনে করছিলাম মনে হয় বাংলাদেশে এরকম একটা ইসলামী শাসন ব্যবস্থা মনে হয় আসতে পারত। কত বড় গাধা ব্যক্তি, গাধা শ্রেণীর ব্যক্তি, কত বড় নির্বোধ ব্যক্তি, কত বড় অসভ্য ব্যক্তি, মানে জ্ঞানহীন ব্যক্তি আমি বলবো, যাদের জ্ঞান নেই তারাই এই সমস্ত কথা বলে। আপনি কিভাবে ইসলামী রাষ্ট্র কামনা করেন, কিভাবে আপনি ইসলামী রাষ্ট্র পরিকল্পনা করেন এই বাংলাদেশকে? বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা ইসলাম বুঝে না, যারা তাওহীদ বুঝে না, যারা উঁচু উঁচু পর্যায়ে আছে, তারা ইসলাম বুঝে না, তারা তাওহীদ বুঝে না, আপনি কি ডিরেক্টলি যেমনি ভাবে অন্যান্য ইসলামী সংগঠনগুলা যারা মনে করে যে গণতন্ত্রের সাথে আপোষ করে আমরা ক্ষমতায় যাব, এরপরে সারা দেশে আমরা ইসলাম বাস্তবায়ন করব, এই তন্ত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিল না। যদি এই তন্ত্র থাকতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতেন, মদিনায় তাকে আর হিজরত করা লাগতো না।
আগে তাওহীদের দাওয়াত মানুষকে পৌঁছাতে হবে, আগে বুঝাতে হবে ইসলাম কি জিনিস, আগে ইসলামের দাওয়াত প্রত্যেকটা ঘরে পৌঁছাই দিতে হবে, বুঝিয়ে দিতে হবে যে ইসলাম কি জিনিস, ইসলামী শাসন ব্যবস্থা, তখন মানুষ এমনিতেই বুঝে ফেলবে। এই মানুষগুলা যারা এই সরকারকে পতন করেছে, আপনাদেরকেও বলছি, যারা এই সরকারকে পতন করেছে, সর্বস্তরের মানুষ এই সরকারকে পতন করেছে, কিন্তু তারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক এজন্য সরকার পতন করে নাই। তারা এই ফেসিবাদী সরকারকে পতন করেছে যেন কোনোভাবে এ আর অন্যায় জুলুম অত্যাচার যেন না করতে পারে, এজন্য তার পতন ঘটাইছে। ইসলামী শাসন ব্যবস্থা আসবে এজন্য পতন ঘটায় নাই। যদি মানুষের কনসেপ্টটা এটা থাকতো যে আমরা ইসলামী শাসন ব্যবস্থার জন্য এই সরকারকে এখান থেকে হটিয়ে দিলাম, তাহলে এই বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা হইতো। কিন্তু মানুষ 5 ওয়াক্ত নামাজ কি জিনিসটা বুঝে না, মানুষ তাওহীদ কি জিনিস বুঝে না, মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না, মানুষ ইসলামের বেসিক নলেজগুলো নাই যাদের, তাদের ভিতরে আপনি কিভাবে ইসলামী শাসন ব্যবস্থা চাপিয়ে দিবেন? কোনোভাবেই সম্ভব নয়। এজন্য বলবো আমরা নিজেরাই ইসলামিক হই, নিজেরা ইসলাম জানি, নিজেরা কোরআন পড়া শিখি, নিজেরা নামাজ পড়া শিখি, নিজেরা ইসলামিক পরিবার গঠন করি, ইসলামিক সমাজ গঠন করি, দেখবেন এক সময় ইসলামিক রাষ্ট্র গঠন হয়ে যাবে। আমরা নিজেরা পরিবর্তন হই, পরিবার পরিবর্তন হোক, সমাজ পরিবর্তন হোক, এরপরে দেখবেন রাষ্ট্র অটোমেটিকভাবে পরিবর্তন হয়ে যাবে। আমরা সকলেই চাই এদেশ ইসলামিক শাসন ব্যবস্থা থাকুক, এদেশে খেলাফত প্রথা থাকুক, যে খেলাফত প্রথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের যুগ থেকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যেরকম খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, যেটা বিগত 120 বছর আগে যে খেলাফত প্রথাকে বিলুপ্ত করা হয়েছে, আমরাও চাই এই খেলাফত প্রথা আসুক, কিন্তু ডিরেক্টলি সেই মঞ্চে গিয়ে বা সেই চেয়ারে বসে নয়, বরং দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে মানুষকে কোরআন এবং সুন্নাহর বুঝ দেওয়ার মাধ্যমে যে নীতি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই নীতি অনুপাতে আমরা মানুষকে দাওয়াত দিয়ে বুঝিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে, ইসলামকে বুঝিয়ে আমরা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামী মনা হওয়ার তৌফিক দান করুন, ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আবারো আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুল করা প্রসঙ্গে আমরা যে বক্তব্যটা শুনলাম, আমরা এখানে আসলে হৃদয় বিদারক বিষয়, যেখানে একটু আগে যিনি কাফের মুশরিকদেরকে শেল্টার দিতেন, আর একটু পরেই আল্লাহ তাআলা যাকে কবুল করেছেন তিনি মুসলমানদেরকে এখন নিরাপত্তা দিচ্ছেন। এখান থেকে কি শিক্ষা? এখান থেকে শিক্ষা হচ্ছে হেদায়েত একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দেন, ওই ব্যক্তিকে আর ওই হেদায়েত থেকে আর পিছপা করা সম্ভব নয়। এজন্য আল্লাহর নিকটে আমাদেরকে হেদায়েত চাইতে হবে। যেমন আমরা নামাজের মধ্যে বলি আল্লাহুম্মা হদিনি, আমরা নামাজের মধ্যে বলি 2 সিজদার মাঝে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই যে ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন। এজন্য বারবার আল্লাহর নিকটে আমাদেরকে হেদায়েত চাইতে হবে। আল্লাহ তো আপনি আমাকে হেদায়েতের পথে পরিচালিত করুন, হেদায়েতের পথে অবিচল রাখুন, হেদায়েতের পথে আমাকে কায়েম রাখুন।